আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মিডিল ইস্টের যত কান্ট্রি আছে, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আসলে যত কান্ট্রিতে আছে, এই যে মানুষকে আইন না আমাদের সরকার সরকার মহোদয় আর আমাদের অন্তর্কালীন সরকার, তারা যদি জিনিসটা খেয়াল দিত, মিড- এই দেশে যতটা কান্ট্রির নাম গেছে এতটা দেশে লোক ঢুকছে, লোক এমন ঢুকছে। এই যে আমাদের দেশকে মনে করেন অন্য ইন্ডিয়ার থেকে আইয়ে ইন্ডিয়ান রুপি 40,000 50,000 টাকা, আমাদের দেশে নাহলে 60,000 70,000। পাকিস্তান থেকে লোক আইয়ে 1,10,000 1,20,000। পাকিস্তান আমাদের টিয়ার মানের থেকে কত দূর নিচে, তার দেশের দিকে আইতে লাগে 1,40,000। নেপাল থেকে আইতে 1,00,000 লাগে 1,30,000 40,000। এই দেশের সাথে কি আমাদের দেশের এম্বাসিগুলা কি আর যারা লোকগুলো আনে এরা কি এমনই ডাকাত দিয়ে গেছে গিয়ে? ডাকাতিরও তো একটা সীমানা আছে, সীমানা আছে। আমাদের বাংলাদেশের এজেন্সিগুলা কোনো সীমানা আছে? নাই। হায়রে মানুষ, এই কারণে। আর আমাদের দেশ বিলে ডিজিটাল হয়ে আছে, উন্নত হয়ে আছে গে, ওই হয়ে আছে হয়ে আছে গে। নেপালের মতন দেশে যদি এত টিয়া লাগে, এই টিয়া লাগে, পাকিস্তানের টাকা আমাকে দেয় টাকার তো কত মান কম। আর এই দেশের টাকা যদি লোক যদি 1,30,000 টাকা আইতে পারে, আমরা কার কাছে কমু? আর আমাদের দেশ যারা দালালি করে, তারা কোটি কোটি টাকার মালিক হইয়া হইয়া থাকে। আর যারা দিনমজুর বিদেশে মিডল ইস্টের কাজ করতে আইয়ে, তারা 5 লাখ টাকা খরচ করে আয়া ঋণের বোঝা চাচাইতে চাচাইতে 3 বছর লেগে যায়। আর কামের তো কোনো ঠিক ঠিকানাই নাই, কাজের যে ঠিক ঠিকানাই নাই। কি করব কি কইব মানুষকে, আর কাদেরকে বুঝাইব? তারা তো বিদেশ করে, তারা দেখে না বিদেশের অবস্থাগুলো কি। তারা 2 মাস 1 মাস কাজ করলেই তার বিচার টিয়া, তার যে দেশে আসছে এই দেশের টিয়া উঠতে যায়। আর আমাদের 3 বছর 4 বছর লাগিয়ে যায় গিয়ে এই 4 লাখ টাকা 5 লাখ টাকা উঠাইতে। এই নিয়ে আমাদের দেশ উন্নত হয়েছে, এই নিয়ে আমাদের দেশ বিখ্যাত হয়েছে। হায় রে বাংলাদেশ রে, ইন্ডিয়ার মতন দেশে দিয়ে ইন্ডিয়া কি আমাদের দেশের তো নাকি দূরে? ইন্ডিয়ার ভাষাভাষীর তো আমরা, পাকিস্তান নাইলে দূর হইলে, নেপাল নাইলে দূর হইলে, ইন্ডিয়ার তুমি যদি আইতে 50,000 টাকা আওয়া যায়, ইন্ডিয়ান রুপি 40,000 50,000 টাকা আওয়া যায়। আমগো নাহলে জুল মেলে 70,000 টাকা লাগার কথা, এর চেয়ে আর বেশি না। এরপরে আমাকে কেন 5 লাখ টাকা 6 লাখ টাকা লাগে? 5 লাখ টাকা এটা আমাদেরকে দেওয়ার বিষয় না। আমাদের সবই হুজুরিয়ে গেছে গিয়া, আমলে গেছে গিয়া, মানে তারা খায় না, এই জিনিসটা চোখকে দেয় না। অন্তর্কালীন সরকারকে দৃষ্টি আকর্ষণ করেন, ডক্টর ইউনূসকে। আপনারা দেখেন, আপনারাও তো বিদেশ থাকেন, আপনারা তো মহাদেশে যান, আসেন যান। আমাদের দেশের মতন ডাকাতি, দিনে দুপুরিবেলা ডাকাতি, 1 ভাগ হয় 2 ভাগ হয়, মনটারে বুঝান যায়। কত নিস্তর উপর বাই উপরে খাইতে আছে। এই লোক সিস্টেমগুলো দেখার মতন কোনো লোক আমাদের দেশে পৃথিবীর বুকে অনেক তৈরি হয় না। হায় রে, এটার নাম হয়েছে বাংলাদেশ। আর নিজের দেশের কথা বললেই নিজের কাছে একটু লজ্জা বোধ করেন, বোধ হয়। কারণ এক দেশে যদি 50,000 40,000 টাকা দিয়ে ঢুকা যায়, আর আমাদের দেশ পাশাপাশি দেশ ইন্ডিয়ার লগে, নাইলে হয় 70,000 নাইলে 80,000 টাকা তো হওয়ার কথা। আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশে কেন মানুষ জন্ম নিল, বাংলাদেশের মতন দুনিয়াতে কেন আসলো, আমাদের দুর্ভাগ্য। দেখার মতন কেউ নাই। দেন দূর প্রবাসে এত টাকা কেন লাগে? আমরা ঋণ করে আস্তে আস্তে আমাদের দেশ কি আগাইব কি? ইয়ার তো নেই, ধন্যবাদ তো না আগাইব। যে লোকটা 5 লাখ টাকা খরচ করে দিদি
এনে যদি খেসারাত বগুন লাগে 3-4 বছর তো ওই দেশ কি আগাইব না পিছ পড়ব? ওই দেশের লোক মাত্র 50,000 টাকা দিয়ে আয়া পড়তারে, আর অন্য দেশের লোক পাকিস্তান 1,30,000 30,000 আয়া পড়তারে। নেপালের মতন দেশের তুমি যদি 1,30,000 40,000 আওয়া যায়, আমার দেশ কি ধন্যবাদ হয়ে আছে গিয়া? আমাদের দেশ উন্নত হয়ে আছে গিয়া, চাঁদের দেশে গেছে গিয়া দেশ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের ঋণের হোজা চাচাইতে চাচাইতেই 3 বছর 4 বছর লাগিয়ে যায় গিয়া, আর দেশে তো না খাইয়া মরে। এই আমাদের সুদ ঘুষ লিয়ে আওয়া লাগে, সুদের ভেটিয়া লিয়ে আওয়া লাগে, কিস্তি লিয়ে আওয়া লাগে। এই আমাদের দেশ উন্নত? হায়ের উন্নত? কার কাছে বলবো আমরা? কার কাছে বলবো? এর উপরওয়ালা কার কাছে আমরা বলবো? দুনিয়ার মানুষের কথা মানুষও শুনে না। তুমি তো উর্ফে থেকে দেখতে আছো, দেখো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।